বাংলাদেশের সংবিধান, যা জাতির মূল আইন, তার প্রতিটি সংবিধান দেশের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে ২০১১ সালে পাশ হওয়া পঞ্চম ১০ সংশোধনীও ঘিরে বিতর্ক যেন শেষ হয় না। কেন এই সংশোধনী এত আলোচিত? ১৯৭২ সালে সংবিধান বাংলাদেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ পরিচয়ের ভিত্তি স্থাপন করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সামরিক শাসন ও রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে সংবিধানের বেশ কিছু সংশোধনী আনা হয়। এর মধ্যে পঞ্চম, অষ্টম ও ত্রয়োদশ সংশোধনীগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১০ সালে হাইকোর্টের রায়ে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষিত হয়। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার পঞ্চম সংশোধনী আনে। এই সংশোধনীর মাধ্যমে ৪টি বড় পরিবর্তন করা হয়। পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতা পুনঃস্থাপন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, স্বাধীনতার চেতনা ও জাতির পিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং সংসদ সদস্যদের দলত্যাগের কঠোর নিয়ম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল একটি বিতর্কিত কিন্তু কার্যকর পদ্ধতি, যা ১৯৯৬ সালে গৃহীত হয়েছিল। পঞ্চম ১০ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকেই দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি অবস্থায় চলে যায়। বিএনপি এই সিদ্ধান্তকে গণহত্যা পরিকল্পনা বলে অভিহিত করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে দেশের নির্বাচন কমিশনের উপর থেকে জনগণের আস্থা কমে যায়। এই একক সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়িয়ে দেয়। পঞ্চম ১০ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতার ধারণা ফিরিয়ে আনা হলেও সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখার সিদ্ধান্ত বজায় রাখা হয়। এর ফলে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় পরিচয়ের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, এই দ্বন্দ্ব অবস্থা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে। ধর্মনিরপেক্ষতার চেতনা দেশকে পরিচালিত করার কথা বলা হলেও বাস্তবে এর প্রয়োগ স্বচ্ছতা নেই। পঞ্চম ১০ সংশোধনীর পর থেকে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। বিশেষ করে বিএনপি এবং তাদের মিত্র দলগুলোর রাস্তায় আন্দোলন শুরু করে। তারা দাবি তোলে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পঞ্চম ১০ সংশোধনী নিয়ে জনমত বিভক্ত। এক পক্ষ মনে করে এটি দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্য পক্ষের মতে এটি শাসক দলের একতরফা সিদ্ধান্তের প্রতিফলন। পঞ্চম ১০ সংশোধনী একদিকে দেশের সংবিধানের ঐতিহাসিক ধারাবাহিকতা পুনঃস্থাপন করেছে, ঠিক অন্যদিকে সৃষ্টি করেছে দীর্ঘস্থায়ী রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা। এক দশক পরেও এই সংশোধনী ঘিরে বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্চম ১০ সংশোধনী কি দেশের উন্নয়নের পথে একটি মাইলফলক নাকি গণতন্ত্রের জন্য একটি বাধা? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবিতে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিধান এনেছিলেন। আবার আওয়ামী লীগের প্রস্তাবে ২০১১ সালে ৩০ জুন সংবিধানের পঞ্চম ১০ সংশোধনীর মাধ্যমে সেটি বাদ দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ফের পঞ্চম ১০ সংশোধনীর বিরুদ্ধে রিটেন শুনানি শুরু হয়েছে। ১৩ বছর পর আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা তা নির্ধারণ হতে পারে সর্বোচ্চ আদালতের রায়ে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।